ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকল প্রশংসা মহান রব্বুল কারীমের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ দ্বীন শিক্ষা করার জন্য আমাকে আপনাকে মাদ্রাসায় আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল কারীমের জন্য মহান রব্বুল কারীমের কাছে আমরা অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ। অধ্যকার জামিয়াতুস সুন্নাহ চকমাটি ফুরকানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আজকে মাসিক সেমিনার। তো আজকে মাসিক সেমিনারের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমাদের মাতার মুকুট সম্মানিত উস্তাদ বিন্দু সকলকে এবং আমার ছাত্র ভাইদেরকে, এলএম পিপাসিত ছাত্র ভাইরা সবাইকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয় ভিত্তিক আমাকে দেওয়া হয়েছে সেটা হলো আমাদের বর্তমান পরিস্থিতি। ইসকন আমাদের একটাই বিষয়, আজকে নামাজের বিষয়, ঈমানের বিষয়, অনেকজন অনেকভাবে কথা বলতেছে। তো আজকে আমি এই সেমিনার থেকে একটাই কথা বলতে চাই, আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছেন, আমরা কারো কাউকে দেখে ভয় পাই না। আমরা এক কেন, আমরা 102 কেন, আমরা 100 কোটিও কেন, আমরা 300 কোটিও দেখে ভয় করি না। কেন আমরা ভয় করি না? একমাত্র আমাদের জিম্মাদার ওই আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের জিম্মাদার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা কাউকে দেখে পরোয়া করি না। আজকে আমাদেরকে যেরকম ভাবে ভয় দেখাচ্ছে, আজকে নেতা খাতারা যেরকম ভাবে ভয় দেখাচ্ছে, আমাদের বাংলাদেশে নাকি পেঁয়াজ দিবে না, আলু দিবে না, ওই পেঁয়াজ কারো বাপের না, ওইটা মুদির বাপের না, ওইটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উৎপন্ন করেছেন। যেই উৎপন্ন করতেছে, যেই লাগাইতেছে, সেই কখনো ওই জিনিসকে পরিপূর্ণভাবে করাইতে পারে না। একমাত্র ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না দিত, আজকে দুনিয়াতে হিন্দু কেন কেউ আজকে ওই জিনিস পরিপূর্ণ করতে পারতো না। একমাত্র এই আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন বিধায় আজকে আমরা উপভোগ করতেছি। হে মুসলমান, আমাদেরকে দাঁড়াইতে হবে, আমাদেরকে এক বাক্যে দাঁড়াইতে হবে। একমাত্র আমাদের আল্লাহ আছেন, আমাদের জীবনে পরোয়া করে কোনো লাভ হবে না। ওই আল্লাহর দিকে তাকায়া আমাদের মুসলমান আমরা এক হয়ে একসাথে হয়ে যদি আজকে আমাদের বিশেষ করে আমাদের ঈমানের গাফলতে আছে বিদায় আজকে আমাদের মুসলমানদেরকে আইনজীবীদেরকে সরাসরি মানুষের সামনে জবাই করে হত্যা করা হচ্ছে। আজকে আমরা মুসলমান, আমরা বাংলার মুসলমান যদি একসাথে এক হয়ে আমরা যদি এগুলোর অপবাদ করতে পারি, তাহলে মনে হয় এগুলো এই বাংলাদেশ থেকে চলে যেতে, বাংলাদেশ থেকে বিতাড়িত হবে। আমরা একটাই চাই, আমরা আমাদের আলিফ ভাই আইনজীবী তিনাকে হত্যা করা হয়েছে। ও মুসলমান, তোমাদের কি বিবেকে একটু ঘাটে না? তোমাদের বিবেকে একটু কি ধাক্কা দেয় না যে আমাদের মুসলমানদেরকে এরকম ভাবে হত্যা করতেছে? ও হিন্দু ভাইরা, তোমাদেরকে বলতেছি, তোমরা এই দেশের নাগরিক হইতে পারো, তোমরা এমপি মিনিস্টার সবকিছু হইতে পারো, আমরা সবকিছু মাইনে নিব। আর তোমরা ঘর বাড়ি করেও তোমরা থাকতে পারো, আমরা কোনো আপত্তি নাই। তোমরা যদি ইসকন নামে জানোয়ারদের সাথে তোমরা হাত ধরে আমাদের মুসলমানদেরকে যদি এরকম ভাবে হত্যা করো, মনে রাখো মুসলমান, মনে রাখো মুসলমান, এই দেশ হাজারো মুসলমানদের দেশ। এর আগে 500 বছর আগে, 500 বছর আগে মুসলমানরা এই দেশ রাজত্ব করেছিল। হিন্দুস্তানেও মুসলমানরা রাজত্ব করেছিল। ইনশাআল্লাহ সামনে আমাদের বিজয় হবে। 5 আগস্টের সময় যেরকম ভাবে স্বৈরাচার গুলো এরকম ভাবে বাংলাদেশ থেকে পলাতে বাধ্য হয়েছে, ঠিক তেমনি ভাবে এই দেশ থেকে নালায়েক গুলো, জানোয়ার গুলো এই দেশ থেকে বিতাড়িত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমরা এরকম ভাবে একজোট হয়ে এইরকম ইসকন, এরকম হিন্দু এদের নামে অপবাদ, এরা আমাদের মুসলমানদের সাথে মিশে আস্তে আস্তে আমাদের এরকম ভাবে আমাদের মুসলমানের সংখ্যাগুলো কমাই দিতেছে। ও মুসলমান, আমরা এক কথাই বলতে চাই, আমরা সবাই একসাথে হয়ে একে হাত মিল হয়ে হিংসা বিদ্বেষ আমাদের ভিতর রাখা যাবে না। এই হিংসা বিদ্বেষ রাখতে গিয়ে আমাদের দুর্বলতা খুঁজে
তারা আমাদের আঘাত করতেছে। আজকে সেমিনার থেকে এটাই বলতে চাই, আমরা সবাই একসাথে এক হাত হয়ে আলেম ওলামাদের সাথে স্মরণ করে, আলেম ওলামাদের সাথে এক হাত হয়ে আলেম ওলামারা যেখানে যখন ডাক দিবে ইনশাআল্লাহ আমরা ওইখানে উপস্থিত হয়ে ওই মিছিল বা ওই সমাবেশকে আমরা সফল করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ ওয়া ফাতহুল করিব ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।